মানুষে তো মনে করেন মূল্যায়নতে দুনিয়ার কোনটা বুঝুন না। ও ভাই তার ফিতায় সাতু আসমান লাগাল ও মতই যা উঠিয়া কইলাম মাননীয় আদালত তাইন তো আমি প্রশ্ন করবো তাইন হাও তোমার না হইয়া উত্তর দিলেই তা যদি তাইন দিতা পারুন না তে কিতা ইসার বন করলা তখন তোমার সিনিয়র আইনজীবী উঠিয়া কইছে মাননীয় আদালত মূল্যায় প্রশ্ন করবার আমি উত্তর দিতাম পারতাম না, যদি দিতাম পারি না তে খান মলিয়া যেমনি কোর্ট থেকে বার হইয়া যাই আমার জীবনে কোর্ট হইতাম। ইসার বন করছইনি মাথো না ও মৌলানা সাহেব মত হিসাবে প্রশ্ন করতে এখন প্রশ্ন করছেন মাননীয় আদালত ও যে সিনিয়র আইনজীবী দেন তান বাফে মসজিদ ও মুসল্লি হলোর জুতা চুরি করতা এবলা করইন না বাদ দিলেই সুবহানাল্লাহ না। এখন যদি কইন ইয়েস তাহলে তো আবার জুতা চুরি কররা বড়াই খরচ কেনে জুতা চুরির হুয়া, আর যদি কই নট তো অত হইলো আগে করতে এবলা বাদ দিলেই তো আগে তুই জুতা চুরির হুয়া। সুবহানাল্লাহ এখন এর উপায় নাই, মুল্লায় তো খমর বেরিয়া বাড়ি খেয়েছি দিচ্ছি। এর কারণে তো আমার আল্লাহ ফরমায় নানি ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। উলামায়ে কেরামে আল্লাহরে ডরাইননি, মাতুকা ডরাইননি। আমার আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। ওলামায়ে কেরামে আল্লাহরে ডরাইন, ওলামায়ে কেরাম কেদারে ডরায় আল্লাহরে ডরাইন। এরা হইলা পাওয়ার হাউস, এরা হইলা ইনজিল। সুবহানাল্লাহ। ও যে এক মাদ্রাসার মুহতামিম সাহেব নুরানি মাদ্রাসা, আর মাদ্রাসার মুহতামিম সাহেব বডিগর মাদ্রাসা, আর মুহতামিম সাহেব যে ইনতেন তখন ইনতেন সাধারণত তো সফরতা কই। এখন তোমার আইসন বিকাল বেলায় মাদ্রাসা তো আইয়া দেখুন ফুলতাইতে খান্দিতরা যে কইলে বাবা হল তোমরা খান্দো খেনে বলে তে আমরা নুরানি হুজুরের নিচে কি দরিয়া এটা করছে দরিয়া নিচে গিয়া তাই কইলা ইন্না লিল্লাহ। দরিয়া যখন নিচে গিয়া এখন কিতা করা যাইতো, ইয়া আল্লাহ এখন তোর রাইত গিয়া এখন তা করতাম পারতাম না। সকালে দেই মনে উঠিয়া সকালে উঠিয়া এখন থানাত গিয়া তোর হইতাম না, কৌটো নিয়া গোছাই নিছে তার একবারে 10টার সময় কৌটো যাই গিয়া ও 10টার সময় কৌটো গেছেন গিয়া কৌটোত গিয়া গিয়া তখন হাসারন নুরানি হুজুরে কাঠ করা খাড়া, আর মুহতামিম সাহেব গিয়া তখন উকিল সাহেব হল বইছেন তোমার লাইন দরিয়া বুরগা উঠিয়া। এখন একজন রে মাথাইতে হইলে তো ফিস দেওয়া লাগবো, কিতা দেওয়া লাগবো? ফিস ছাড়া তো উকিল সাহেব হলোর মাতানি দেয়নি না, মাতানি যায় না। সুবহানাল্লাহ। তাই এখন তোমার আত ফসাল নিয়ে আরম্ভ করছেন। আর কইন মাননীয় আদালত আমি তো উকিল ধরতাম পয়সা আমার টাইম নাই, যদি আমার মেহরবানি করিয়া মাতবার তুলা অনুমতি দেন তে আমি আমার হুজুরের পক্ষ লিয়া তুলা মাতিলা মনে। উকিল হল উসলি গেছেন কইন রে আমরা ইনো সার্টিফিকেট লইয়া ইয়া বইছি ইনো খালি দেন তেই মাতিবার জায়গা না, ইলা মাতার সুযোগ দেওয়া যাইতো না মাননীয় আদালত। বিচারক কইন কেউ তো সুযোগ দেয় না, সুপারিশ করলে না ওরা দেখলাম মনে। এক পর্যায়ে আত ফসালতে আর কইন আমার কিন্তু পয়সা কোনটা নাই, উকিল ধরতাম। সিনিয়র আইনজীবী একজন আছি, ও বিচারে উঠিয়া কইল বলে তে মাননীয় আদালত ই মুহতামিম সাহেব যখন অত আত ফসালতরা আমি তানরে প্রশ্ন একটা করমুদি তাই ইয়েস অথবা নট হইয়া উত্তর দিলেইতে পারেন, হ্যাঁ অথবা না হইয়া উত্তর দিলেইতে পারেন, তাহলে আমরা তানরে বাদ করার লাগি সুপারিশ করলি মার আশা করি আমরা হলে সুপারিশ করলে আপনি অনুমতি দিলেই বা। আদালতে কইল ঠিক আছে প্রশ্ন করতে পারো, তবে তানরে আগে দিকাও তাই উত্তর দিতে পারবানি। হুজুরের বিকানি হইছে বলে তে আপনার একটা প্রশ্ন করবা আপনি হ্যাঁ অথবা না হইয়া উত্তর দিতে পারবানি। মুহতামিম সাহেব এখন জি না আমি পারতাম না। সকল প্রশ্নের উত্তরিলা সংক্ষেপে দেওয়া যায় না, লোকে ব্যাখ্যা লাগবে, এখানে হা অথবা না হইয়া আমি উত্তর দিতে পারতাম না। তখন তোমার উকিল সাহেব বললেন তাইলে আমরাও সুপারিশ করতাম পারতাম না মাননীয় আদালত। ওই সময় মুহতামিম সাহেব এখন তাইলে মাননীয় আদালত আমি তোরা মারতাম পারি নিও না আপনার লগে কইলা কিতা হসায় বলে তে দে উকিল সাহেব কইছেন আমারে তাই আমারে প্রশ্ন করবা আমি হা অথবা না হইয়া উত্তর দিতাম, আমি তো না করছি পারতাম না। আমি যদি তানরে প্রশ্ন করিতে তাই হা অথবা না হইয়া উত্তর দিতে পারবা না। এ বেটা কতদিন তাকি আইনের সার্ভিস দিয়া তুমি যেটাও প্রশ্ন করো না খানে আমি ইয়েস অথবা নট হইয়া উত্তর দিলাই কইলো আমি হা অথবা না হইয়া উত্তর দিতাম পারমু। তখন তো মুহতামিম সাহেব বুঝবাই তো মানুষে তো মনে করেন মূল্যায়নতে দুনিয়ার কোনটা বুঝুন না। ও ভাই তার ফিতায় সাতু আসমান লাগাল সুবহানাল্লাহ। ও মুহতামিম সাহেব উঠিয়া কইলা মাননীয় আদালত তাইন তো আমি প্রশ্ন করমু তাইন হা অথবা না হইয়া উত্তর দিলেই তা যদি তাই দিতা পারুন না তে কিতা ইসার বন করলা। সুবহানাল্লাহ। তখন তোমার সিনিয়র আইনজীবী উঠিয়া কইছে মাননীয় আদালত মূল্যায় প্রশ্ন করবার আমি উত্তর দিতাম পারতাম না, যদি দিতাম পারি না তে খান মলিয়া যেমনি কোর্ট থেকে বার হইয়া যাই আমার জীবনে কোর্ট হইতাম। ইসার বন করছইনি মাথো না ও মৌলানা সাহেব মত হিসাবে প্রশ্ন করতে এখন প্রশ্ন করছেন মাননীয় আদালত ও যে সিনিয়র আইনজীবী দেন তান বাফে মসজিদ ও মুসল্লি হলোর জুতা চুরি করতা এবলা করইন না বাদ দিলেই সুবহানাল্লাহ না। এখন যদি কইন ইয়েস তাহলে তো আবার জুতা চুরি কররা বড়াই খরচ কেনে জুতা চুরির হুয়া,
আর যদি কই নট তে অত হইলো আগে করতে এবলা বাদ দিলে ইসই তে তো আগে তুই জুতা চুরি ফুয়া সুবহানাল্লাহ এখন কইর উপায় নাই মোল্লাই তো খমর বেড়িয়া বাড়ি খেছি দিছি আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার আমরা তো মনে করি আলী মহলে কুলতা বুধবাই না ইতার ভিতা বহুত লম্বা ইতার ভিতা বহুত লম্বা সুবহানাল্লাহ এখন আদালতে খালি সিনিয়র আইনজীবীর ভাই সাইনার কইন ও বা আইনজীবী মাতো না এখন আইনজীবী চকুর বাণী ছাড়ি দিছি কয় খান্দো কেনে মোল্লাই লাগালো আইছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার দিকেইলা খান্দো কেনে কুনতা মাথে না বেঠায় কুনতা মাথে না খান্দো খেনে কুন্তা মাথে না খান্দো খেনে কই মাননীয় আদালত খান্দিয়া মনের দুঃখে খান্দিয়া সুবহানাল্লাহ তে কিতে হইছে বলতে কিতে হইছে না বুঝো হামাই গেছে কিতে হইছে বুঝো হামাই গেছে কইলার বা কিতা বুঝো হামাইছে ওখানে তো ব্যাখ্যা দেও না কই মাননীয় আদালত যে সময় আইনের প্র্যাকটিস করি আর পয়লা আইনের বই খুব বেশি পড়ি আর ওই সময় একটা ইসলামী আইনের বই পাইছিলাম আর নবী মুহাম্মদের একটা হাদিস পাইছিলাম এই হাদিসও লেখা খাই ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিন বইবা বিচারকর আসন আসি নইবা আর এই কৌটর উকিল হইবা উলামায়ে কেরাম আমি এই সময় কইলাম ইতা লো পড়িছেন নিতা উকালতি করতা ইতা কোন তার আসল নাই আমার এক জোরাও বিশ্বাস হইছে না মাননীয় আদালত আই পুরা বুঝো হামাই গেছে ইতা উকালতি করবা সুবহানাল্লাহ ও ভাই খাই ময়দানে মাহশর বেহেশতি হল বেহেশত যাইবা দুজকি হল দুজক যাইবা বেহেশতি হল বেহেশত যাইবা দুজকি হল দুজকি যাইবা কিন্তু দুজকি হলে দেখবা বেহেশতি হল নাচি নাচি দেন বেহেশত যাইতরা সুবহানাল্লাহ হাই রে হাই লাল গালিচা সম্বর্ধনা দিয়া বেহেশত প্রবেশ করানি হইব আর গেও ফাইবা মতাবস্থায় বেহেশতর গেট খুলা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা মতাবস্থায় গিয়া ফাইবা বেহেশতর গেট খুলা সুবহানাল্লাহ ওই সময় দুজকি হলে দেখবা তান্তানোর পরিচিত মানুষ বেহেশত যাইতরা কষ্টত আছে ইকান দেখিয়া দুজকির কষ্ট বাড়বো না কমবো বাড়বো ওই সময় দেখবো মুন্সিবাজার মাদ্রাসার এক ছাত্র এখন মৌলানা বনি গেছে বেটা নাচি নাচি বেহেশত যা হন থেকে বেটায় শিখ ফালাইব হইব ও মৌলানা সাহেব ও হাফিজ সাহেব একবার তা সাওরে বা মারবা তখন বেহেশতি জায়গা তু বাইয়া সাইবা শিখ দুনিয়া সবার বাদে হইবারে বা তুমি মুন্সিবাজার মাদ্রাসাত পড়িতে মাদ্রাসা ছুটি হইছি আর আমি দোকানের দাঁড়িয়ে বুয়াত আসলাম আর ওই সময় তোমারে মায়া করিয়া দিন একটা চকলেট খাওয়াইছিলাম রে বা ও আল্লাহর বান্দা তোমারে তুমি মায়া করিয়া খাওয়াইয়া তাকিবা একবার তা আমার জন্য তুমি সুপারিশ করো আল্লাহর দরবার তোমার সুপারিশ আল্লাহ ফিরাইয়া দিতা নাই ওই সময় ও মাওলানা সাহেব হাফিজ সাহেব সুপারিশ করব আল্লাহর দরবারে ও আল্লাহ এই বন্দাইনু আমারে মায়া করিয়া চকলেট একটা খাওয়াইছিল আই হে দুজখ দলতর আমি বেহেশত যাইতাম একান্ত হইতে পারে না কারণ এই চকলেট খাইয়া আমি মজা পাইছিলাম আরাম পাইছিলাম শান্তি পাইছিলাম আর আই হেও শান্তি থাকতো আর আমি শান্তি দিতাম একান্ত মানিয়া নেওয়া যায় না আল্লাহ তোমার কাছে সুপারিশ করিয়া নাফরমান বন্দারে তুমি দয়া করিয়া মাফ করে দিয়া আমার লগে বেহেশত খানি দেবা আমার আল্লাহ সুপারিশে কবুল করিয়া এই নাফরমানদের দুজখ থেকে তুলিয়া বেহেশত দিলেগা এর কারণে বাই হল দুস্থ হল বুজুর্গ হল ইদা মুদরসা খালি এমনি খালি মুদরসা না ইতা বেহেশত যাইবার সিঁড়ি বেহেশত যাইবার কিটা সিঁড়ি এর কারণে ইতা সিঁড়ি দিয়ে আমরা ফুসি ফাসি মজবুত রাখতাম রাজি আছি না ইনশাআল্লাহ রাজি আছি না ইনশাআল্লাহ ইতা মুদরসা দি তাকে কোনো না কোনো ক্ষেত্রে আমি সহযোগিতা করব আর খাইল ময়দানে মাহশর ওটা আমার নাজাতের জরিয়া বলি দিব এর কারণে এই মুদরসার সহযোগিতা করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ তুমি লেখকজন বন্দায় আওয়াজ দিয়া কই না বলে তো ঐতিহাসিক এই মাহফিলও আমি 10,000 টাকা দিয়া আমার নাম ফয়লা তালিকাভুক্ত করাই নিতাম আল্লাহ একজন ভাগ্যবান বন্দার আত্রে আপনি মাহবুদে লম্পা করাই দাও হকলে আমিন হোসেন মাশাআল্লাহ নাম কি তারে ভাই